হঠাৎ করেই চড়া ভ্যাটের দাপটে হোটেল রেস্তোরাঁয় খাওয়া দাওয়া যেন সাধারণ আয়ের মানুষের জন্য হয়ে উঠেছে বিলাসিতা। ১,০০০ টাকার খাবার খেলে ভ্যাট গুনতে হচ্ছে ১৫০ টাকা। ক্রেতা সংকটের আশঙ্কায় এ নিয়ে প্রতিক্রিয়া জানায় হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি। তাদের দাবি, হোটেল রেস্তোরাঁয় খেলে সেবার উপর বাড়তি ১০% ভ্যাট কমিয়ে আগের ৫%ই পুনর্বহাল করা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার এনবিআর ভবনের সামনে বিক্ষোভ করেন রেস্তোরাঁ মালিক ও শ্রমিকরা। রেস্তোরাঁ খাত থেকে ভ্যাট রাজস্ব আহরণ বাড়াতে আলোচনার মাধ্যমে এনবিআরকে পরামর্শ সহায়তা দিতে আগ্রহী বলে জানান তারা। এর আগে বুধবার রাতে এনবিআরের পক্ষ থেকে পুনর্বিবেচনার আশ্বাস দিলেও সে চিঠি স্পষ্ট ছিল না বলে দাবি রেস্তোরাঁ মালিকদের। এনবিআর থেকে চিঠিটা দিয়েছে, সেই চিঠিটা কনফিউজড। সেই চিঠিতে ওনারা কিন্তু বলেনি পূর্বের ভ্যাট বহাল থাকবে, ওনারা বলছে পুনর্বিবেচনা করবে। কিন্তু আমরা শঙ্কিত, পুনর্বিবেচনার নামে উনি যদি আবার 2% 4% কমিয়ে আমাদেরকে একটা বিপদে ফেলে দেয়, সেই জন্য আমরা আমাদের কর্মসূচি বহাল রেখেছি। ভ্যাট হার 3% করলে আমাদের যে ভোক্তা ইজিলি তার ভ্যাট দিতে পারে, আমরা ভ্যাট আদায় করে সরকারের কোষাগারে জমা দিব। ভ্যাট যদি নাও কমায় 5%-এর উপরে আমরা কোনোভাবে মেনে নিব না। এবং এটার সাথে ট্যাক্সেশনটা ভেরি ইম্পর্টেন্ট, ট্যাক্সেশন সহজ করতে হবে। এ সময় রেস্তোরাঁয় ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে জানিয়ে এনবিআর বলছে, রেস্তোরাঁয় ভ্যাট ৫%ই থাকবে। এছাড়া ওষুধ ও আইএসপি ইন্টারনেটেও পুনর্বিবেচনা হবে, তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ওষুধের ক্ষেত্রে যে ভিএটির ব্যবসায়িক পর্যায়ের ভিএটি 0.6% বাড়ানো হয়েছিল সেই বিষয়টি পুনর্বিবেচনা করছে, এবং ইন্টারনেট সেবার ক্ষেত্রে যে সাপ্লিমেন্টারি ডিউটি আরোপ করা হয়েছিল সেই বিষয়টিও পুনর্বিবেচনা করছে। সরকার কর্তৃক ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ভিএটির হার পূর্বের ন্যায় 5%ই থাকবে, এবং এই লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড কার্যক্রম শুরু করেছে। নতুন একটি এসআরও জারির জন্য এসআরও জারি অতি সত্বর হয়ে যাবে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসেই এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২,০০০ কোটি টাকা। এর মধ্যে আইএমএফের ঋণের কিস্তি খালাসে শর্ত অনুযায়ী অতিরিক্ত আহরণ করতে হবে ১২,০০০ কোটি টাকা। যদিও দুর্বল ব্যাংকগুলো ও বেশ কিছু কোম্পানি থেকে রাজস্ব কমে যাওয়ায় অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর। মাজহার মাহবুব, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।